হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের ময়দানে ছিলাম। সূর্য এমন পরিষ্কার ও চমকদার আলোর সাথে উদিত হলো, এর আগে আমরা কখনো সূর্যকে এত চমকদার, এত আলোকিত কিরণ বিতরণ করতে দেখিনি। হযরত জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হলেন। তখন আল্লাহর পেয়ারা হাবিব প্রশ্ন করেন, হে ভাই জিব্রাইল, আজ সূর্যের এত চমকদার ও আলোকিত কিরণের কারণ কি? হযরত জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ মদিনা মুনাওয়ারায় হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল-মুজনির ইন্তেকাল হয়ে গেছে, আর তার জানাজার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, তার কোন আমলের কারণে আল্লাহ তাআলা তার জানাজায় এত ফেরেশতা প্রেরণ করেছেন? তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এই জন্য এসেছে কেননা সে রাত দিন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা কুল হুয়াল্লাহু আহাদের তেলাওয়াত করতে থাকে। হযরত জিবরিল আমিন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তার জানাজা পড়তে, তাহলে আমি জমিনকে এতই সংকুচিত করে দিব যাতে আপনি তাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে অনুমতি দিলেন জমিনকে সংকুচিত করতে। তখন হযরত জিবরিল আমিন তার পাখা জমিনে মারলেন, আর সকল গাছ, টিলা, পাহাড়, জমিন এতই সংকুচিত হয়ে গেল যে ময়দানে তাবুক থেকে মদিনা মুনাওয়ারায় হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-মুজনির জানাজা দৃশ্যমান হতে লাগলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানো শুরু করলেন। যখন জানাজা পড়ানো শুরু করলেন, তখন তার পিছনে ফেরেশতাদের 2টি কাতার ছিল, আর তাতে ৭০,০০০ ফেরেশতা ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বেশি বেশি সূরা ইখলাস পড়তে থাকুন। আপনারা শুনলেন তো, এই সূরার পাঠকারীর জন্য ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। তার জন্য জমিনকে হযরত জিবরাইল আমিন সংকুচিত করে দিয়েছেন, এবং আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে থেকেও মদিনার বুকের মধ্যে সেই জানাজার নামাজের ইমামতি করেছেন। আজকে 2টি হাদিস শরীফের আলোকে একটি দরুদ শরীফ এবং একটি কলমা পেশ করব, যার সওয়াব লিখতে লিখতে ফেরেশতারা পর্যন্ত ক্লান্ত হয়ে যায়। প্রথমে একটি ঘটনা বলি। এক ইঞ্জিনিয়ার ভাইয়ের ড্রয়িংয়ের গল্প। সে ড্রয়িংয়ের গল্প শুনে সে হাদিস বুঝতে আমার যেমন সহজ লেগেছে আপনাদেরও সহজ লাগবে। সে গল্পটি শুনুন যে এক ধরনের মেশিন আছে যাকে বলা হয় প্লটার, যার উপর বিল্ডিংয়ের ড্রয়িং বানানো হয়। একজন ড্রয়িং ইঞ্জিনিয়ার বলেন যে আমি একবার একটি ক্রিটিক্যাল ড্রয়িং করার জন্য যখন প্লটারের সুইচ অন করলাম, দেখলাম সেটি অন হলো আর প্রসেসিং শুরু হয়ে গেল। প্রায় 9 ঘন্টা পর্যন্ত অনবরত এই প্রসেসিংয়ের সময় লেগেছে। এরই মধ্যে আমি নিজের সব কাজ সেরে ফেললাম, খানা, গোসল, নামাজ, বাজার সব করে ফেললাম। যখনই দেখি প্লটার চলছে, এভাবে 9 ঘন্টা পর দেখি ড্রয়িং সম্পূর্ণ হয়েছে। এত দীর্ঘ সময় যে আমি দেখেই নিজে ক্লান্ত হয়ে গেলাম। তো ইঞ্জিনিয়ারের এই কথা শুনে আমি বললাম, আপনার এই কাহিনী শুনে আমার হাদিসের একটি মজমুন বিষয়বস্তু বুঝে এসেছে। ইঞ্জিনিয়ার সাহেব প্রশ্ন করলেন, কি হাদিস? আমি বললাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই দুরূদ শরীফটি পড়ে ৭০ জন ফেরেশতা 1000 সকাল পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। এটি আল মুজামুল আওসাত, আত-তারগিব ওয়াত তারহিব, মাজমাউজ জাওয়ায়েদ, এই ধরনের অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসখানা এসেছে। দ্বিতীয় কলমাটি হলো আরও চমৎকার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, একবার জৈনক ব্যক্তি একটি কলমা পড়ল। কলমাটি শুনে আমল লিপিবদ্ধকারী 2 ফেরেশতা
তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে বুঝতে পারছিল না। তারা বুঝতে পারলেন না যে এই বাক্যপাঠের স্বভাব তারা কিভাবে লিখবে। তারা আকাশে আরোহণ করে বলল, হে আমাদের প্রভু, তোমার বান্দা একটি বাক্য বলেছে, একটি কলমা বলেছে, আমরা বুঝতে পারছি না এর স্বভাব কিভাবে লিখব। যদিও আল্লাহ তাআলা সব কিছু জানেন, তবুও জিজ্ঞেস করলেন আমার বান্দা কি বলেছে। ফেরেশতারা সে কলমাটি পাঠ করে আল্লাহকে শোনালেন। আল্লাহ তাআলা বললেন, যেহেতু এই বাক্যের স্বভাব লেখার সামর্থ্য তোমাদের নেই, সেহেতু আমার বান্দা যা বলেছে তোমরা সেটাকে হুবহু লিখে রাখো। সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করবে তখন আমি নিজে তাকে এর প্রতিদান দেব। সেই কলমাটি হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। অর্থাৎ, হে আমার প্রভু, তোমার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুপাতে তোমার জন্য প্রশংসা। একটি কারণে ফেরেশতারা পথে ঘাটে সালাম দিবে, মুসাফাহা করবে। মুসলিম শরীফের 6414 নং হাদিস, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি আমাদের ওয়াজ নসিহত করলেন এবং জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিলেন। ফলে আমার মন নরম হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হলো। তারপর আমি বাড়িতে আসলাম। তখন আমি ছেলে মেয়েদের সাথে হাসি তামাশা করলাম, স্ত্রীর সাথে ক্রীড়া কৌতুক করলাম। এরপর আমি বাড়ি থেকে যখন বের হলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। আমি তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করলাম। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমিও তো এরূপ করেছি যেমনটি তুমি বললে। তারপর আমরা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। তিনি বললেন, কিভাবে? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সাথে থাকি, ওয়াজ নসিহত শুনি, তখন মনটা নরম হয়ে যায়, মনে ভয় থাকে, আখিরাতের চিন্তা ফিকির থাকে। কিন্তু যখন আপনার কাছ থেকে চলে যাই তখন দুনিয়াদারিতে মগ্ন হয়ে যায়, আখিরাতের চিন্তা ফিকির আর থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও একই অবস্থা যেমনটি হানজালা বলছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হানজালা, ওয়াজ নসিহতের সময় তোমাদের হৃদয় যেমন থাকে, সর্বদাই যদি তা এই অবস্থায় থাকতো, তবে ফেরেশতাগণ অবশ্যই তোমাদের সঙ্গে মুসাফাহা করত, এমনকি পথে ঘাটে তারা তোমাদের সালাম করত। মুসলিম শরীফের 2567 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি তার ভাইয়ের সাক্ষাতের জন্য অন্য এক গ্রামে গেল। আল্লাহ তাআলা তার জন্য পথিমধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। সে ব্যক্তি যখন ফেরেশতার কাছে পৌঁছল, তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছ? সে বলল, আমি এই গ্রামে আমার এক ভাইয়ের সাথে দেখা করার জন্য যেতে চাই। ফেরেশতা বললেন, তার কাছে কি তোমার কোনো অবদান আছে যে অবদানের প্রতিদান তুমি উসুল করতে চাও? তখন সে জবাব দিল, না, আমি তো শুধু আল্লাহর জন্যই তাকে ভালোবাসি। ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তার দূত হয়ে তোমার কাছে অবহিত করার জন্য এসেছি যে আল্লাহ তোমাকে ভালোবাসেন, যেমন তুমি তোমার ভাইকে তারই সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসেছ। সহিহ মুসলিমের 2566 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার মহত্বের কারণে একে অপরের প্রতি ভালোবাসা স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া প্রদান করব। আজ এমন দিন যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই। তিরমিজি শরীফের 2393 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সম্মান ও পরাক্রমের খাতিরে যারা পরস্পরকে ভালোবাসে, কিয়ামতের দিন তাদের জন্য হবে নূরের মিম্বর।
নবী এবং শহীদগণ তাদের মর্যাদা দেখে গিপ্তা অর্থাৎ ঈর্ষা করবেন। ঈমানের স্বাদ লাভের জন্য কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ না সে কোনো মানুষকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে। এটি বুখারী শরীফের 2474 নং হাদিসের মধ্যে আছে। সুতরাং যদি আমি কোনো একজন মুসলমান ভাইকে দুনিয়াবি কোনো স্বার্থ নয় বরং শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, তার প্রতিদানে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিয়ে দিবেন। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন ছায়া দান করবেন। কিন্তু বড়ই আফসোসের বিষয়, আজ আমরা এই সহজ আমলটি করি না। আমরা দুনিয়াবি স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসি না, দুনিয়াবি স্বার্থ ছাড়া কারো খবর নিই না, আল্লাহর জন্য কাউকে ভালোবাসি না। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে রাতে শোবার জন্য বিছানার দিকে যায় নিয়ত করে অতঃপর শুয়ে যায়, রাতে নিদ্রায় বিভোর হয়ে থাকে, তাই জাগ্রত হতে পারে না, সকালে জাগ্রত হয়। কুতিবা লাহু মা নাওয়া, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের বলেন, হে আমার ফেরেশতারা, সে নিয়ত করেছে তাহাজ্জুদ পড়ার, কিন্তু পড়তে পারেনি ঘুমের কারণে। যেহেতু নিয়ত করেছে তাই তার আমলনামায় তাহাজ্জুদ লিখে দাও। আর লোকজন সদকা করতে থাকে আর সে ঘুমেছিল, যেহেতু সে নিয়ত করেছে সদকা করার, তাই তার এই ঘুমটাকে সদকা হিসেবে তার আমলনামায় লিখে দাও। সুতরাং নিয়ত করে ওযু সহকারে শুয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরা, যে লোক ওযু সহকারে শুয়ে যায়, জিকির করতে করতে ঘুমায়, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এক ফেরেশতা সেই বান্দার বিছানায় রাত কাটায়। সারা রাত সে ওই বান্দার পাহারা দেয় এবং ওই বান্দার জন্য সেই ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহুম্মা গফির লি আবদিক, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। সারা রাত ফেরেশতা এই ঘুমন্ত লোকটির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাই জিকির করে ঘুমান। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে ঘুমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জিকির করে করে ঘুমান। সূরা মুলুক পড়তে ভুলবেন না, এটি কবর আযাব থেকে বাঁচাবে, কিয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহর সাথে জিদ করবে যতক্ষণ সূরা মুলুক পাঠকারীকে জান্নাতে প্রবেশ করা না হবে। মিসওয়াক করে শুবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করে শুতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিশের পাশে মিসওয়াক রেখে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাগ্রত হতেন, হাত দিয়ে নিজের চেহারা মাসে করে নিতেন। জাগ্রত হয়ে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। আর তিনি হুকুম দেন, তোমরা তোমাদের মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটা কোরআনের রাস্তা। ফেরেশতারা কোনো কিছু খায় না, পান করে না, আল্লাহ তাদের খাওয়া দাওয়া থেকে বিরত রেখেছেন, পাক পবিত্র রেখেছেন। কিন্তু হাদিসের বাণী, যখন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে, তখন ফেরেশতা এসে নিজের ঠোঁটগুলো কোরআন পাঠকারীর ঠোঁটের উপর রেখে দেন। আর কোরআন পাঠকারীর কোরআনের তেলাওয়াত ফেরেশতার খোরাক হয়ে যায়। সুতরাং আপনি যখনই কোরআন পাঠ করবেন, আগে মুখ পরিষ্কার করে নেবেন। পেঁয়াজ, রসুন, ছোলা, পেঁয়াজু এসব তৈলাক্ত দুর্গন্ধ ছড়ায় এমন খাদ্য খেয়ে ভালো করে কুলি করে নেবেন, মিসওয়াক করে নেবেন। নামাজে আপনি সূরা পাঠ করবেন, সেখানেও ফেরেশতা আসে তার খোরাক নিতে। কিন্তু আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ ছড়ায়, পেঁয়াজ রসুনের দুর্গন্ধ, সিগারেটের গন্ধ বের হয়, মিসওয়াক না করেন, ভালো করে মুখ পরিষ্কার না করেন, তখন ওই ফেরেশতা কষ্ট পায়। সেজন্য আমার প্রিয় নবী কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও খেতেন না, তবে রান্না করা হলে তা আমাদের জন্য জায়েজ। যখন কোনো ব্যক্তি অন্য একজন রোগাক্রান্ত ভাইকে দেখতে যায়, যদি সকালে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত
70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আর বিকালবেলা দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এবার হাদিসটি শুনুন, যে তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান উদওয়াতান, অর্থাৎ যে মুসলমান অপর অসুস্থ মুসলমানকে দেখতে যাবে, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন, তার জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবে। হাত্তা ইউমসি, যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যা হয়, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে রহমতের দোয়া। তেমনি কেউ যদি সন্ধ্যাবেলায় কোনো রোগীকে দেখতে যায়, তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে ফজর পর্যন্ত। ওয়াকানা হারিফুন ফিল জান্নাহ, অর্থাৎ আর তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি বাগান তৈরি করে রাখেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমার পক্ষ থেকে একটি গুনাহ হয়ে গেল, সেই জন্য 5 মাস পর্যন্ত আমি তাহাজ্জুদ নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম। কোনোভাবেই আমি তাহাজ্জুদের সময় উঠতে পারতাম না। আর আপনারা কি জানেন সেই গুনাহ কি ছিল? এক যুবক মুনাজাত করছিল আর কাঁদছিল। আমি তার কান্না দেখে মনে মনে ভাবলাম, এই যুবকটি কাঁদছে না, বরং রিয়া করছে, অর্থাৎ লোক দেখানো কান্না করছে। এই কুধারণার গুনাহের কারণে আল্লাহ তাআলা 5 মাস পর্যন্ত আমাকে তাহাজ্জুদের নিয়ামত থেকে মাহরুম করে দিলেন। এখন দেখুন, আমরা সব কিছুতে কুধারণা করে বসে থাকি। কেহ সত্যিকারের ভালো কাজ করলেও বলি সেই লোকে দানবীর সেই লোকজন তাকে দানবীর বলার জন্য এসব করছে। কিংবা আপনি যদি সত্যিকারভাবে মসজিদের খেদমত করেন, তখন মানুষ আপনার ব্যাপারে কুধারণা পোষণ করে বলবে, সমালোচনা করে বলবে যে চেয়ারম্যান ইলেকশন সামনে, চেয়ারম্যানিতে দাঁড়ানোর জন্য, চেয়ারম্যান হওয়ার আশায় তিনি মসজিদে এসব খেদমত করছেন। এই ধরনের বাজে কমেন্টের কারণে এখন মানুষ আর ভালো কাজ করতে চায় না। আমরা সাহাবাগণের জীবনী দেখলে তাতে দেখতে পাই তারা সারাদিন পরিশ্রম করত, কিন্তু তারপরও তাদের তাহাজ্জুদ নামাজ ছুটত না। সারাদিন জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে থাকত, আর সারা রাত মুসাল্লার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে রাজি করত। কিন্তু আমাদের নফস আমাদেরকে তাহাজ্জুদের মতো এত মহান নেয়ামত থেকে এই বলে ধোঁকা দেয় যে এটা নফল ইবাদত, কি দরকার রাত জেগে এই নামাজ পড়ার। অথচ আল্লাহ তাআলা রাতের যেসব ফেরেশতা তাদের 2টি দল বানিয়ে দেন, তাদের এক দলকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, তোমরা অমুক অমুক আমার বান্দাদের কাছে যাও এবং তাদেরকে নিজের পাখা মেরে ঘুম থেকে জাগিয়ে দাও। সে তাহাজ্জুদে উঠবে, আমার সামনে গিরগির করে কেঁদে কেঁদে দোয়া করবে, আমি তার ঝুলি ভরে দেব। তাই এসব লোক কোনো অ্যালার্ম, কোনো ঘড়ি ছাড়া ঘুমিয়ে পড়ে। শেষ রাতে তাহাজ্জুদের সময় হঠাৎ করে তাদের চোখ খুলে যায়। এটা আল্লাহর প্রেরিত ফেরেশতা তাদের ডেকে দেন, সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের দ্বিতীয় গ্রুপকে আল্লাহ তাআলা বলেন, যাও অমুক অমুক আমার অপছন্দনীয় বান্দা, আমি তাদের পছন্দ করি না, তোমরা যাও আর তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দাও। এটা আমার নেক ও মকবুল বান্দাদের ইবাদতের সময়, আর আমি চাই না এই কমবখ্ত এই সময় তার চেহারা সুরত আমাকে দেখাক। তাই এসব লোক দেখবেন রাতের 1, 2, 3টা পর্যন্ত জেগে থাকবে, টিভি দেখবে, গল্প করবে, চ্যাটিং করবে, কিন্তু যখন তাহাজ্জুদের সময় হবে তার নিদ্রা এসে যাবে, সে গভীর ঘুমে লুটিয়ে পড়বে। কারণ এটা অত্যন্ত বরকতময় সময়, আল্লাহর রহমত নাজিলের সময়, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আল্লাহর সাক্ষাতের সময়। আর এমন সময় নাফরমান কমবখ্ত লোক, এই সমস্ত লোকগুলিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা ঘুমে আচ্ছন্ন করে দেন। আমরা মনে করি আমরা তাহাজ্জুদ পড়ি না, এটা ভুল ধারণা। বরং আমাদের দ্বারা এমন কিছু গুনাহ হয়ে যায়, ফলে আল্লাহ তাআলা সেই বরকতময় সময়ে, তাহাজ্জুদের সময়ে আমাদের চেহারা দেখতে পছন্দ করে না। তাই আমরা তাহাজ্জুদের সময় ঘুমিয়ে পড়ি। প্রত্যেক নামাজের পর মাসনুন দোয়া ও জিকির সমূহ করা, যেমন একবার আয়াতুল কুরসি পড়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। এই 2-3 মিনিটের জিকিরের ফায়দা হলো এই জিকিরকারীর জন্য লক্ষ লক্ষ
ফেরেশতা দোয়া করে, আর ফেরেশতাদের দোয়া নিশ্চিত কবুল হয়। ফেরেশতারা বলেন, আল্লাহুম্মা গফির লাক, আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা তুবা আলাইহি, অর্থাৎ হে আল্লাহ একে ক্ষমা করুন, হে আল্লাহ এর উপর রহম করুন, হে আল্লাহ এর তওবা কবুল করুন। তো চিন্তা করুন, যার জন্য লক্ষ কোটি ফেরেশতা এই দোয়া করে, তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে।